নমস্কার। খবরদার কথা নয়, আজ দার্শনিক গৌতম বুদ্ধের জন্মদিন। এই দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। একই সাথে আজ আমরা রাজ্যের প্রখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী সুপ্রকাশ বড়ুয়াকেও গানে গানে স্মরণ করব। তার প্রতি শ্রদ্ধা জানাবো। দার্শনিক গৌতম বুদ্ধ, যারা বুদ্ধদেবকে ভগবান হিসেবে বা এই ধরিত্রীতে চান, বা বুদ্ধকে যারা শুধুই দার্শনিক ভাবেন, তারা সকলেই স্বীকার করেন মানুষের জন্য, মানুষের পাশে থেকে বৌদ্ধ ধর্মের চারটি মহৎ সত্য: দুঃখের সত্য, দুঃখের কারণের সত্য, দুঃখের অবসানের সত্য, আর এই দুঃখের অবসানের পথ। তবে গৌতম বুদ্ধের মর্মর বাণী, ওঠো, জাগ্রত হও, কল্যাণ কর্মে আত্মনিয়োগ করো। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি সহযোগিতা করছেন, শিল্পী সামন্তা সাহা, তাকে অনুরোধ করব বুদ্ধদেব সম্পর্কে যদি দু লাইন বলেন। মহামতি তথাগত বুদ্ধদেবের জন্মদিনে এই মহামানবকে জানায় প্রণাম ও শ্রদ্ধা। বিশ্ব মানবতার মননগত ইতিহাসে বুদ্ধদেবের অবদান অপরিসীম। কারণ মানব জীবনে দুঃখ আছে, শোক আছে, জরা আছে, মৃত্যু আছে। দুঃখের কারণ, দুঃখের অবসান ও দুঃখ অবসানের উপায়, এর নিরন্তর খোঁজেই এই মহান তথা বুদ্ধদেবের জীবন ও কর্মের ব্রত ছিল। মহান দার্শনিক ও মহর্ষি বুদ্ধদেবকে শ্রদ্ধা জানিয়ে আমি বুদ্ধগীতিকা ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। এই বুদ্ধগীতিকা এবং রবীন্দ্রসঙ্গীত আমার সুপ্রকাশ বড়ুয়া স্যারের কাছ থেকেই শেখা এবং জানা। স্যারকেও আমি আমার সহস্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। রবীন্দ্রসঙ্গীতই ছিল সুপ্রকাশ বড়ুয়ার সঙ্গী। জীবনের প্রথম লগ্নে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসা, সাথে চরম দারিদ্রতা, আধপেটা খাওয়া, কোনো সময় না খাওয়া, খালি পেটে রাত্রি যাপন, মাথার ওপর ছাদ নেই, ভোরের স্বপ্ন সেই ফুটপাতে থেকেও কেটেছে। কলকাতা থেকে ত্রিপুরায় চলে আসার পর ধীরে ধীরে মানুষের কাছে চলে আসা, মানুষের সাথে তাকে নিবেদিত করা, শেষ জীবন পর্যন্ত এখানেই কাটিয়েছেন এই সুপ্রকাশ বড়ুয়া। আজকের এই অনুষ্ঠানে যে কথা বলে আমরা শুরু করব, সেটা হচ্ছে অহিংসা, করুণা, মৈত্রী, সহনশীলতা ও সহমর্মিতার প্রতীক গৌতম বুদ্ধ। আজ এই পুণ্যলগ্নে শিল্পী সামন্তা সাহা তার শ্রদ্ধার প্রথম নিবেদন, করুণা জাতি তোমারই কাছে দয়া করুণা। নমস্কার। তোমারই কাছে দয়া করো গো দয়াময়, করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়। সবকুল শতামুষ হরণ করে দাও, শান্তির বরাভয়, করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়। দিকে দিকে জাগে আত্মের হাহাকার, কৃপা দৃষ্টি দিয়ে প্রভু করো উদ্ধার। দিকে দিকে জাগে আত্মের হাহাকার, কৃপা দৃষ্টি দিয়ে প্রভু করো উদ্ধার।
শরণ তোমার, চরণ তলে দাও আশ্রয়। করুণা যাচি তোমারি কাছে, দয়া করো গো দয়াময়। করুণা যাচি তোমারি কাছে, দয়া করো গো দয়াময়। দূরে যাক শোকতাপ, মৃত্যুর অভিশাপ, জগতের যত পাপ আর জীবনের যত পরাজয়। আনুবাণী তোমার অমৃত সমান, যত বেদ বিবিধের আদ হোক অবসান। আনুবাণী তোমার অমৃত সমান, যত বেদ বিবিধের আদ হোক অবসান। শুভ জ্ঞান আলোকের দাও সন্ধান, চিরমৈত্রীর বন্ধন হোক অক্ষয়। করুণা যাচি তোমারি কাছে, দয়া করো গো দয়াময়। সব কুলস তামস হরণ করে দাও, শান্তির বরাভয়। করুণা যাচি তোমারি কাছে, দয়া করো গো দয়াময়। আমরা হয়তো ভুলেই গেছি তাকে। বৌদ্ধ সঙ্গীত হবে অথচ তাকে স্মরণ করব না। রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুপ্রকাশ বড়ুয়াকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে আজকের এই শ্রদ্ধা নিবেদনও চলছে। সততা, সঙ্গীত শিল্পের মর্যাদা রক্ষায় প্রয়াত সুপ্রকাশ বড়ুয়া তার সহনশীলতা, করুণা, মৈত্রী ও সহনশীলতার প্রতীক হিসেবে যে অনন্য নজির স্থাপন করে গিয়েছেন, সেজন্য আমরা আজ ধন্য। বৌদ্ধ সঙ্গীতের মাধ্যমে এই হিংসা ও উন্মত্ততার মাঝে আপনি আপনার সৃষ্টিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেজন্য খবরদার কথা নয়ের পক্ষ থেকে শ্রদ্ধা। হিংসা কলুষিত বিদ্বেষী রঞ্জিত এই গানটির মাধ্যমেই আপনাকে স্মরণ করবেন শিল্পী সামন্তা সাহা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হিংসায় কলুষিত বিদ্বেষ রঞ্জিত এ ধরার বুকে প্রভু এসো গো নামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হিংসায় কলুষিত বিদ্বেষ রঞ্জিত এ ধরার বুকে প্রভু এসো গো নামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বিষের জ্বালার নাহি সয়, কোথা প্রভু এসো তুমি এ সময়। বিষের জ্বালার নাহি সয়, কোথা
প্রভু এসো তুমি এ সময়, তব আগমনী সুরে সব দুঃখ যাবে দূরে, উঠিল কালের রথ যাবে গো থামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে, বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পতিত জনে করো উদ্ধার, আখি মেলো করুণার অবতার। পতিত জনে করো উদ্ধার, আখি মেলো করুণার অবতার। শান্তি সুধা দিয়া তাপিত ধরা রহিয়া, পুণ্য পরশে করো শান্তি কামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে, বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হিংসায় কলুষিত বিদ্বেষ রঞ্জিত এ ধরার বুকে প্রভু এসো গো নামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে, বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। যে কোনো সঙ্গীত শিল্প রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতেই পারি না। কবিগুরুর কবিতা গানে গৌতম বুদ্ধের বহুমাত্রিক স্মরণ বিশেষভাবে দেখা গিয়েছে। বিশেষ করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে তার লেখনী শক্তি। 1937 সালের সেপ্টেম্বর মাসে জাপান কর্তৃক চীনের মাঞ্চুরিয়া দখলের আগে জাপানের একদল সৈনিকের গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে যুদ্ধ জয়ের প্রার্থনার দৃশ্য পত্রিকায় প্রকাশিত হবার পর রবীন্দ্রনাথ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ফ্যাসিস্টদের ভণ্ডামির বিরুদ্ধে ঘোষিত হয়েছিল কবির বিদ্রূপ বাণী। লিখেছিলেন, যুদ্ধের দামামা উঠল বেজে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিড়মির কিড়মির করতে থাকলো তাদের দাঁত। মানুষের কাঁচা মাংসের জমের ভোজ ভর্তি করতে বেরুলো দলে দলে। সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে তার পবিত্র আশীর্বাদের আশায়। আজ মানুষে মানুষে চলছে ধ্বংসের আস্ফালন, শিশু মুমূর্ষু খুনের উল্লাস, চলছে আধুনিক। আজকের দিনে দাঁড়িয়ে সংশয়ের আবহে মানুষ আজ অত্যন্ত চঞ্চল। শান্তির খোঁজে লড়াই, লড়াইয়ের জন্য লড়াই, লড়াই উন্নয়নের জন্য উন্নয়ন দেখতে লড়াই। মানুষ সংকটে। আজ দার্শনিক বুদ্ধের আবির্ভাব দিবসে সামন্ত সাহার শেষ নিবেদন, সত্য মঙ্গল প্রেমময় তুমি। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যারো হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সে পাশরে, সব দুঃখ জ্বালা সে পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তোমার জ্ঞানে তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমার জ্ঞানে তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। যে ভক্ত সেই
জানে, তুমি জানাও যারে সে জানে, ওহে তুমি জানাও যারে সে জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সে পাশরে, সব দুঃখ জ্বালা সে পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। বর্তমান হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে কে দাঁড়াবে মানুষের পাশে? মানুষে মানুষে চলছে ধ্বংসের আস্ফালন, শিশু, পিতা, মাতা, সাধারণ মানুষের খুনে চলছে উল্লাস, চলছে আধুনিক উন্মত্ততা, আধুনিকতার নামে চলছে নিত্য নৈমিত্তিক হিংস্রতা। কেন এই হিংস্রতা? কবে থামবে? এই প্রশ্ন কোথায় করা যাবে? কে দেবে উত্তর? আমরা জানি না। আজকের এই অনুষ্ঠানের শিল্পী সামন্তা সাহাকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।